হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা আবারও ঘুরতে যাচ্ছি। তো আমরা সবাই রেডি হয়ে গেছি। দেখেন, এই যে আমাদের ফ্যামিলি, এটা আমার দেবর। তো থাকেন, দেখতে থাকেন পরবর্তী ব্লগ। আচ্ছা, হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? মাই ফ্যামিলি ব্লগে আপনাদের স্বাগতম। তো আজকে আমরা আবারও এক জায়গায় ঘুরতে রওনা দিব। তো আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখতে থাকুন। আমরা কোথায় যাচ্ছি, কি করতেছি অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরবো। ওকে, আপনারা পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখবেন। ওকে, বাই। আমরা এখন রেডি হচ্ছি। আমরা অবশ্যই দরজা টরজা জানালা লাগিয়ে দিয়ে আমরা এখন বেরোবো বাসা থেকে। তো অলরেডি সে বাসার রুমের গেট লাগাই দিয়ে বাইরে বেরোবে। তো আমরা যাচ্ছি। এই যে অন্তরা বাসা থেকে বেরোয়ে তুলসী বেদিতে প্রণাম সেরে সে অলরেডি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তো আজকে আমরা ভ্যানের জন্য ওয়েট করতেছি, গাড়ির জন্য। তো গাড়ি আসলে আমরা গাড়িতে দিয়ে রওনা দিব। তো আজকে কিশোর তো আমরা যাচ্ছি মামার বাসায়, দুপুরে নিমন্ত্রণ করছে। তো নিমন্ত্রণ খেতে। তো অবশ্যই আপনারা দেখতে থাকেন। মামার বাসায় মেলা হচ্ছে, তো দেখতে থাকেন। মামার বাসায় আমরা নিমন্ত্রণ কি খাই আর মেলাটা কি রকম অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরবো। ওকে, অলরেডি আমরা ভ্যান পেয়েছি। এখন ভ্যানে উঠতেছে অন্তরা বাচ্চাকে নিয়ে। তো আমি উঠবো এখন। তো যাচ্ছি আমরা এখন, অলরেডি রওনা দিয়েছি। বেশি দূর নাম আমার বাসা, এখান থেকে হচ্ছে 1/2 কিলোমিটার, 5 টাকা করে ভাড়া। তো ভ্যানে উঠে আমরা যাচ্ছি, দেখতেই থাকেন কতক্ষণ লাগে। যে আমাদের গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি। এটা শহরের ভিতর দিয়ে গেলেও হয়, আমাদের আবার গ্রামের ভিতর দিয়ে গেলেও হয়। তো আমরা মূলত গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি রাস্তাটা আগানোর জন্য। এখান থেকে জাস্ট 5 মিনিটের রাস্তা। আমরা প্রচণ্ড রোদে হাঁটি না যায় ভ্যানেতে যাচ্ছি এখন। এই যে অলরেডি আমরা পৌঁছে গেছি। আমরা আমার মামার বাসায় পৌঁছে গেছি। এই যে এটা হচ্ছে মামা বাড়ির সামনের দিঘি। অন্তরা অলরেডি চলে গেছে। এই যে বাসায় অলরেডি ঢুকে গেছে। বাসায় ঢুকে মামাতো ভাইয়েরা অন্তরার কোলে সব জায়গা নিয়েছে সবাই। তো এই যে আমার মেয়ে অলরেডি ক্লান্ত হয়ে বসে পড়েছে, জামা টামা সব খুলে। এই যে বাচ্চাকে পেয়ে অনেক খুশি। সব আমার মতো ভাই। কে নাচতে পারে দেখি, কে নাচে দেখি। নাচো। শান্তশিষ্ট, খুবই শান্তশিষ্ট। একটু চঞ্চল, আর আমার একটা কথা তো বলাই যাবে না। এটা মামি, এটা মামাতো বোন, এই যে এটা আমার ভাই, মামাতো ভাই। তো এই যে যাচ্ছে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার দাদু। তিনি অনেক আগেকার লোক, অনেক অত্যন্ত ভালো লোক। এটা হচ্ছে আমার দিদা, তিনি ঠাকুরের মালা জপ করতেছে। দাদু, এটা হচ্ছে আমার দাদু। দাদু কিছু বলতেছে আমার সাথে। আর ওটা হচ্ছে আমার দিদা। এই যে আমার দিদা, এটা ঠাকুরের মালা জপ করতেছে, ঠাকুরের নাম করতেছে। যাই হোক, ভগবানের নাম করতেছে, ভালো। আর এটা হচ্ছে আমার দাদু। আমরা শেষে আবার দাদু বললাম, ভালো থাকো দাদু। শুধু বউকে পাড়া দিয়ে কাজ। এই যে মামা মামি রান্না ব্যস্ত, ব্যস্ত। আজকের রান্নাবাড়ি মামি করতেছে, খাসির মাংস উঠাই দিচ্ছে। আমার মামা, মামা কই রাধুনি, মামা কই? এই যে মামাটা মাংস খুব সুন্দর রাঁধে। এই মামার হাতের মাংস রান্না যাই খাইনি তাই বুঝতে পারবে না আসলে কতটা সুন্দর রাঁধে। অনেক সুন্দর রাঁধে। কেমন আছো?
আছো? আজকে আমি আবারও মামার বাসা থেকে মেলায় ঘুরতে যাব রওনা দিয়েছি। আমি, আমার মেয়ে, মামাতো ভাইরা সবাই মিলে মেলায় যাচ্ছি। তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন। আমরা মেলায় যেয়ে সবাই কি করি আর কি দেখি অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরবো। অবশ্যই কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। তো আমরা যাচ্ছি সব আমার মামাতো ভাইকে নিয়ে মেলায় যাচ্ছি। তো এটা হচ্ছে আমার ছোট মামার ছেলে, এটা আর একটা মামাতো ভাই। তো বলতে আমরা মেলায় পৌঁছে গেছি। মেলাটা হচ্ছে কাহালু মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে। তো আমরা মেলায় অলরেডি প্রবেশ করে ফেলছি। মেলায় মোটামুটি অনেকই ভিড় আর অনেক লোকের সমাগম হয়েছে। তো এখানে অনেক ধরনের ছোট বাচ্চাদের বেলুন, খেলনা জিনিস। তো দেখতেই আমার মেয়ের মাথার একটা ফুল কিনে দিলাম। তো সে ফুল মাথায় পেয়ে অনেক খুশি, তো অনেকই খুশি। তো তারপরে আমরা যাচ্ছি আমার মেয়েকে নিয়ে অন্যান্য জিনিস দেখতে। তো মেলায় অনেক রকমের ছোট বাচ্চাদের খেলনা চলে এসেছে। খেলনা যে দেখতে পাচ্ছেন হরেক রকমের খেলনা। তারপরে যে আমার মেয়ে আমার মামাতো ভাইয়ের কাঁধে বসে মেলা দেখতেছে, খুব সুন্দর উপভোগ করতেছে। তো তারপরে আমরা ফুচকার দোকান গেলাম। ফুচকার দোকান পার হয়ে এখানে মাঠা বিক্রি করতেছে। তারপরে এখানে আবার ফুচকা চটপটি বিক্রি করতেছে। তো আমরা সব খাই নাই, খেয়ে আমরা যাচ্ছি যে শরবত। তো শরবতটা আমরা খাইনি, বিভিন্ন ধরনের ভাজা পোড়া। তো এখানে একটা লোক সুন্দর আর্ট করতেছে, ডিজাইন করতেছে। তো এসব আমরা দেখলাম। তো এরপরে দেখতে দেখলাম সে সুন্দর একটা নকশা তৈরি করে ফেলছে। তারপরে চলে গেলাম আমরা বন্দুক দিয়ে বেলুন ফাটাতে। তো আমার মামাতো ভাই বলল যে সেও বন্দুক ফাটাবে। সে অলরেডি বন্দুক হাতে নিয়ে বেলুন ফাটানো শুরু করে দিয়েছে। তো বলতে সে 5টা মেরেছে, একটাও ঠিক করতে পারেনি। তারপরে ছোট ভাই বলতেছে আমি ঠিক করতে পারবো। তো ছোট ভাইও সে বেলুন ফাটানোর জন্য অলরেডি গান রেডি করতেছে। তারপরে বলতেছে না আমিও পারবো। সেও ধরলো, সেও পারে নাই। তো সে অনেকবার চেষ্টা করলো মারার জন্য। তারপরে বললাম যে না তোরা পারবি না, আমি মারি। এই জন্য আমি আবার প্রস্তুতি নিলাম। তো অলরেডি আমি দুটার ভিতর দুটাই ফেটে দিয়েছি, দুটাই ঠিক হয়েছে আমার। তো এই সব বন্দুক দিয়ে বেলুন ফাটানোর পরে আমরা অলরেডি সেখান থেকে বের হয়ে চলে আসলাম ছোট বাচ্চাদের ট্রেনে। এই যে ছোট বাচ্চাদের ট্রেন চলতেছে, এখানে ছোট বাচ্চারা ট্রেনে চড়ে অনেক মজা বা এনজয় করতেছে। তো তাদের সাথে একটু আড্ডা দিলাম অনেকক্ষণ। তো মোটামুটি সব ধরনের জিনিস এসেছে। আমার মেয়েকে বললাম, তো মেয়ে ওঠার জন্য খুব জেদ। তো এখন ওঠাই দেবো না, পরে দেবো। তারপরে চলে গেলাম আমরা নৌকা বাইচ, অনেক নাগরদোলাও আছে। তো আমরা নৌকা বাইচে উঠবো। তো আমার মেয়েকে নিয়ে ওয়েট করতেছি সিরিয়াল দিয়ে, প্রচুর চাপ। তারপর আমার মামাতো ভাইকে দিয়ে পাঠালাম টিকিট কাটতে। তো তারা অলরেডি টিকিট কেটে আসছে, আমি নৌকা উঠে গেছি। আমার মেয়েটা ওঠে নাই, কারণ ছোটো বাচ্চা ভয় পেতে পারে, এর জন্য আমি একাই উঠেছি। অনেক মজা আসলে নৌকায় এই মেলায় আসলে মনে হয় ছোটোবেলার কথা। যদিও আমি এখন একটু বড় হয়েছি, তবু মেলায় আসলে মনে হচ্ছে আমিও ছোট। তাই ছোট বাচ্চাদের সাথে আমিও নৌকায় উঠে বসলাম। আসলে নৌকায় উঠে মেলার ভিউটা অনেক সুন্দর লাগতেছে। তো অনেক সুন্দর দেখাচ্ছে, অনেক সুন্দর মেলার ভিউটা। তো বলতে নৌকা অলরেডি আমাদের ছেড়ে দিয়ে, তো আমি ভালোভাবে উঠে বসলাম। দোলন শুরু করেছে। তো ইতিমধ্যে আমাকে একটু মাঝে ভয় লাগতেছে। তো মামাতো ভাইকে বললাম আমাকে তো ভয় লাগতেছে, একটু ভালো করে ধরো। তো
তো উঠে বসলাম। আসলে এই মজাটা কি সেটা মেলায় না আসলে বুঝতে পারতাম না। তো তারপরে আমরা অলরেডি নৌকা বাইজ আরও জোরে জোরে দোল খাওয়া শুরু করে দিয়েছে। সেখান থেকে আমরা দোল খাওয়া শেষে আমরা অলরেডি নামার জন্য প্রস্তুতি নিয়েছি। এরপরে আমি আসলাম আমার মেয়েকে আবারও তার ছোট বাচ্চার ট্রেনে উঠাই দিয়ে, যে আমার মেয়ে উঠছে অলরেডি, উঠছে। সে অনেক মজা করে বাচ্চাদের সাথে ট্রেন জার্নি করতেছে। আসলে এই বাচ্চাদেরই মেলা, এটা এর জন্যই বাচ্চাদের উপভোগ করতেছে, খুব সুন্দর। এই মেলায় আসলে এই ছোটো বড়ো সব জিনিসেরই পাওয়া যায়। ছোটোদের মজার জিনিস, বড়োদের মজার জিনিস সব কিছুই পাওয়া যায়। তো যেরকম আমরা বড়োরা নৌকা বা নাগরদোলায় উঠতে পারি, ছোটো বাচ্চারা উঠতে পারে না। তো এই জন্য ছোটো বাচ্চাদের জন্য ট্রেনের ব্যবস্থা। এই যে আমার মেয়ে অলরেডি 1.5 বছর হয়েছে, সেও ট্রেনে উঠে অনেক মজা এনজয় করতেছে। এই যে কান্না করতেছে, আসবে, কিন্তু তারপরও সে অনেক মজা করছে। তো বলতে বলতে আমরা ভাজা পোড়ার দোকানে চলে আসলাম। এই যে কানমুড়ি বিক্রি করতেছে, এই পাশেও কানমুড়ি বিক্রি করতেছে আমার এক দাদু। তো তার ছবি উঠালাম। তারপরে আমরা চলে গেলাম মিষ্টির দোকানে। তো মিষ্টির দোকানে গিয়ে দেখলাম মিষ্টি, প্রচুর মিষ্টি, প্রচুর পরিমাণে মিষ্টি, জিলাপি। তো অলরেডি আমরা মিষ্টির অর্ডার দিয়ে দিয়েছি। মিষ্টি আমাদের মাপযোগ চলতেছে, তার ফাঁকে আমি কিছুটা ছবি উঠিয়ে নিলাম। তো এখানে মিষ্টি অনেক রকমের। তারপরে একটা ছাঁচ, চিনির মিষ্টি। এখানে দেখেন একটা সুন্দর চিনির ছাঁচ দিয়ে একটা কুমির তৈরি করেছে, খুব সুন্দর। গুড়ের জিলাপি। বলতে বলতে আমি আমার মামাতো ভাইকে একটা স্প্রিং উঠাই দিয়েছি। সে অনেক মজা করে ডিগবাজি দিচ্ছে, অনেক মজা এনজয় করতেছে সে। এখানে একটা মানে স্প্রিং রুলস, এখানে যত লাফাবে তার সাথে আরও বেশি লাফাবে। তো বলতে বলতে এখান থেকে আমরা আবার চলে গেলাম ছোটো বাচ্চাদের খেলার জিনিসে। তো ওখানে কিছু কেনাকাটা করার পরে আমরা বেলুন নিয়েও গেলাম। বেলুন দিয়ে একটা কিনলাম আমার মামাতো ভাইয়ের জন্য। তো কেনার পরে আমরা অলরেডি একটু ঘুরে ঘুরে ঘুরতেছি এবং বিভিন্ন জিনিস দেখতেছি। তারপরে আমরা বাসায় এসে আমার দিদার মাথায় ফুলের ঝুড়ি দিয়ে কিছু পিক উঠালাম। এই যে আমার দিদা মাথায় মোটক দিয়েছে, আমার মেয়ের মোটকটা। তো তারপর সে আমার পিসি বসলো, এই যেটা আমার পিসি। তো দুইজনের সুন্দর একটা দৃশ্য আমি মোবাইলে বন্দি করলাম ক্যামেরায়। তো তাদের দুইজনকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আসলে আমার একটা দিদা আর একটা হচ্ছে পিসি। তো বলতে বলতে আমার ওয়াইফকে নিয়ে আমি মেলায় আবারও নৌকাতে উঠেছি। তো আমার মেয়ে সহ আমার অল ফ্যামিলি নিয়ে আমি এবার উঠছি। তো জানি না আমার মেয়েটা ভয় পায় কি না। তো বলতে বলতে নৌকা অলরেডি স্টার্ট দিয়েছে। তো আমার মেয়েটা আসলে অনেক ভয় পেয়েছে দেখে আমি নামিয়ে দিয়েছি, নামাই দিয়ে একজনের কোলে রাখছি। তো আমরা অনেক এনজয় করতেছি সবাই মিলে। আসলে মেলায় ঘোরাফেরা করলে আসলে মনটা অনেক পুরো হয়ে যায়। তো সেটা আছে আপনার বাস্তব প্রমাণ। আজকে সারাদিন মেলায় ঘোরার পর আসলে মনটা অনেক ফ্রেশ হয়েছে আমার। তো তারপরও ফ্যামিলি নিয়ে ঘোরা মজায় একটা। তো আপনারা অবশ্যই ফ্যামিলি নিয়ে এরকম করে সময় দেবেন, ঘুরবেন। ঘোরার জায়গা থাকলে অবশ্যই দেখবেন আপনাদের মনও এরকম ফুরফুরে হয়েছে। তো আমি আমার ওয়াইফের সাথে অনেক মজা করলাম। অনেক মজার ফাঁকে অনেক পরিকল্প হচ্ছিল। তারপরে একটা নৌকা বাইস এতটা জোরে ছিল, স্পিডে চলতেছিল, হয়তো মোবাইলে এরকম বোঝা যাচ্ছে না, কিন্তু আসলে অনেক রিস্ক ছিল। তারপরেও তো আমরা মাথায় বসি নাই, মাছ বরাবর বসছি। তারপর আমাদের অনেক ভয় লাগছিল। তো বলতে বলতে আমরা আবার নাগরদোলায় চলে এসেছি। নাগরদোলায় আমার ওয়াইফের সাথে অনেক মজা দৃশ্য আমরা ক্যামেরাবন্দি করছি। অবশ্যই দেখতে থাকেন কেমন আমরা